350 কিলোমিটার পথ আমরা পায়ে হেঁটে ঢাকা পৌঁছাই। আপনারা জানেন যে আমাদের যে ভোলা বরিশাল সেতু সহ 5 দফা দাবি রয়েছে। এই অভ্যর্থনের পরে আমাদের সরকার আমাদেরকে ঘোষণা দিয়েছিলেন যে ভোলা বরিশাল সেতুর কাজ জানুয়ারি মাসে তারা বাস্তবায়ন করবেন, কাজ শুরু করবেন। কিন্তু হঠাৎ করে কী যেন হলো, তারা গত 25 দিন আগে ভোলাতে এসে সেতু উপদেষ্টা বললেন যে ভোলা বরিশালের সেতুর কাজ বাস্তবায়ন করা সম্ভব নয় এবং তারা এটা পুনরায় যাচাই বাছাই করে দেখবেন। এবং ভোলা বরিশালের সেতুর কাজ করলে নাকি আমাদের পরিবেশের ক্ষতি হবে, এরকম কথা ভোলাবাসীর জন্য একটা প্রতারণার শামিল এবং হাস্যকর। কারণ এক পরিবেশ বাঁচাতে গিয়ে বা পরিবেশের যে ক্ষতি হবে এই দোহাই দিয়ে আপনি তো 22 লক্ষ মানুষকে জিম্মি করে রাখতে পারেন না। সেই প্রতিবাদে এবং দাবি আদায়ের লক্ষ্যে আমরা শান্তিপূর্ণভাবে প্রায় 20 দিন যাবৎ অবস্থান কর্মসূচি সহ বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করি। আমরা ভোলা চরবেশনের টাওয়ারের সামনে থেকে মাঝখানে যে নদীগুলো রয়েছে সেগুলো আমরা সাঁতরিয়ে পার হই। এমনকি পদ্মা সেতুর উপর দিয়ে হেঁটে যাওয়ার কোনো অনুমতি না পেয়ে আমরা পদ্মা সেতুকেও সাঁতরিয়ে পার হতে বাধ্য হই। এতে করে আমাদের 3 জন ব্যক্তি খুব গুরুতর অসুস্থ হয়। নোমান, আমাদের তানজিল, মেহেদি সহ। এর ভিতরে নোমান 4 দিন ঢাকা মেডিকেলও ভর্তি ছিল এবং কি তার একেবারে জীবন নাশের একটা সম্ভাবনাও ছিল। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ভোলাবাসীর দোয়াতে তাকে বাঁচিয়ে এনেছে। এত কিছুর পরেও সরকারের পক্ষ থেকে কোনো প্রকার প্রতিক্রিয়া আসে নাই। এমনকি শাহবাগে আমাদের যে বিশাল জনসমাবেশ হয়েছে সেইখানেও আমরা সর্বোচ্চ শান্তিপ্রিয়তার পরিচয় দিয়েছি, কোনো বিশৃঙ্খলা হয় নাই। আমাদেরকে বারবার বলা হয়েছিল যে আমাদের সাথে সরকার পক্ষ সাথে বসে সেই ব্যবস্থা করানো হইতেছে, কিন্তু সেরকম কোনো ব্যবস্থা আমরা এখন পর্যন্ত দেখি নাই। তাই আমরা বাধ্য হয়েছি আমাদের এই শান্তিপূর্ণ অবস্থা থেকে সরে গিয়ে কঠোর অবস্থা গ্রহণ করতে।